নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। সাম্প্রদায়িক সম্প্রীতির নজির দেখল সুন্দরবন। রেশন ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ। উল্টে গেল ঘাটে নামার সিঁড়ি। ব্রিজের অবস্থা বেহাল, ঝুঁকি নিয়ে যাতায়াত। মুখ ফিরিয়েছে পরিযায়ী পাখির দল। আসছে বিস্তারিত খবরে। সাম্প্রদায়িক সম্প্রীতির নজির দেখল সুন্দরবন। বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের আমবেরিয়া হরিসভার মঞ্চ যেন সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির হয়ে উঠল। হরিসভা উপলক্ষে যে মেলা বসেছে, সেই মেলাতে এসেছেন হিন্দু থেকে মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষই। মঞ্চে যখন চলছে কীর্তন বা বাউল, তখন তাতে সুর মেলাতে দেখা যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষকেও। 28তম বর্ষে পদার্পণ করে সাম্প্রদায়িক সম্প্রীতির এই অনন্য নজির দেখতে সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় জমান আমবেরিয়ার এই মাঠে। হরিসভার মঞ্চ যেন হয়ে ওঠে হিন্দু মুসলিমের মিলনস্থল। আমাদের শোভাযাত্রা 10 কিলোমিটার গাড়ি যোগে হয়েছে হিঙ্গলগঞ্জ গৌড়ীয় মঠ হতে আমবেরিয়া হরিসভা পর্যন্ত। এখানে নারী পুরুষ এবং বিভিন্ন সম্প্রদায় হিন্দু মুসলিম সকলেই মিলেমিশে সম্প্রীতির শোভাযাত্রা, এবং আমাদের এই উৎসবটা 28 বছর পদার্পণ করেছেন এবং 28 বছরের ধর্মীয় অনুষ্ঠান। ধর্ম যার যার উৎসব সবার, যেখানে নেই কোনো ধর্মীয় ভেদাভেদ, নেই কোনো সাম্প্রদায়িক হানাহানি। একদিকে যেমন হরিসভার প্রসাদ গ্রহণ করছেন মুসলিম ভাইয়েরা, আবার মুসলিম ভাইদের খাবারের স্টলে গিয়ে ভিড় জমাচ্ছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। হরিসভা কমিটির সম্পাদক তথা হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সেই তথ্যকে মাথায় রেখে এই হরিসভা উপলক্ষে 10 কিলোমিটার একটি শোভাযাত্রা বের করা হয়। সেই শোভাযাত্রায় পা মেলান হাজার হাজার হিন্দু মুসলিম ভাইয়েরা, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির। গ্রামের বাসিন্দা উৎপল বর্মন বলেন, গ্রামবাসীরা এখানে নিজের বাড়ি থেকে চাল ডাল ও সবজি নিয়ে এসে টানা 6 দিন ধরে প্রসাদ তৈরি করেন। দুবেলা সেই প্রসাদ গ্রহণ করেন হাজার হাজার পুণ্যার্থী। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় 60 থেকে 70 হাজার মানুষের সমাগম হয় এই হরিসভায়, যা বসিরহাট তথা জেলার মধ্যে এক অনন্য নজির। মানে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়েই এই অনুষ্ঠান। এখানে কোনো ভেদাভেদ নেই, কোনো বৈষম্য নেই। আমাদের এই হরিসভা আগামী দিনে এগিয়ে চলেছে এবং এতদ অঞ্চলে বসিরহাট তথা উত্তর 24 পরগনায় এক নজর সৃষ্টি করবে, এটাই আমরা আশা রাখি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। রেশন ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ। সম্প্রতি রেশন সামগ্রীর পরিমাণ কম দেওয়া ও গ্রাহকদের সাথে দুর্ব্যবহারের প্রতিবাদে কুলটি বিধানসভার অন্তর্গত নিয়ামতপুর বাজার সংলগ্ন জিটি রোডের উপর রেশন ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়। যখন তখন উনি ঝামেলা করছিলেন, সেখানেও তো আগেও একটা কাউন্সিলর ছিল মীর হাসিন, যে এমআইসি ছিল, সে কিভাবে কাজ করলো, আর এই যে 5 বছরের জন্য কাউন্সিলর হয়েছে তার কিভাবে কাজ হচ্ছে এটা আপনারা চোখে দেখছেন। আর যে অভিযোগগুলো এসছে সেটা সঠিক অভিযোগ আছে। আর আমি চাইবো কি মাননীয় মুখ্যমন্ত্রী এর উপরে সঠিক অ্যাকশন নিক আর এরপর কারবাই করা হবে। যদিও রেশন ডিলার রোহিত ভালোটিয়া অভিযোগ অস্বীকার করেন এবং বলেন, সরকারি নিয়ম অনুযায়ী গ্রাহকদের প্রতিটি কার্ডে বরাদ্দ রেশন গ্রাহকদের দেওয়া হয়। এবং তিনি অভিযোগ করেন কাউন্সিলরের ভাই সাগির হামলা ও মারধর করেন। তবে মারধরের এই অভিযোগ অস্বীকার করেন কাউন্সিলর। তবে সোমবার রোহিত ভালোটিয়ার রেশন দোকানে আসেন খাদ্য দপ্তরের চিফ ইন্সপেক্টর পার্থসারথী দত্ত, এরিয়া ইন্সপেক্টর সাধন রায়। এদিন তারা ওই রেশন দোকানের গ্রাহকদের সাথে কথা বলেন এবং তাদের অভিযোগ শোনেন। আমরা মিডিয়ার সামনে বাইরে দেব, আপনারা যা কিছু বলার আপনি এলেন, কি দেখলেন? পাবলিক যেটা বললেন মিসবিহেভিয়ার ম্যাক্সিমাম। হ্যাঁ, কি দেখলেন স্যার? আর কিছু দেখার নেই আমাদের, পাবলিকে যেটা বললো সেটাই দেখলাম।
তবে পরিদর্শনে আসা আধিকারিকেরা জানান, রেশন গ্রাহকদের সাথে দুর্ব্যবহারের একটা অভিযোগ পেয়ে রেশন দোকানে এসেছেন। অপরদিকে গুরুতর অভিযোগ করলেন রেশন দোকানের মালিক রোহিত ভালোটিয়া। তিনি বলেন, স্থানীয় কাউন্সিলর জাকির হোসেন নির্বাচনে জয়লাভের পর থেকে আমার উপর চক্রান্ত চালাচ্ছে এবং টাকা চাওয়া হয় বলে অভিযোগও করেন। যদিও স্থানীয় কাউন্সিলর জাকির হোসেন বলেন, অনেকবার ঝামেলা হয়েছে, অনেকবার আমরা মিটমাট করেছি, তবে টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করলেন কাউন্সিলর জাকির হোসেন। আমি যেতে পরে এসে পরে রাশনটা ঠিক করলাম, কারণ কি রাশন চুরি হচ্ছে। স্লিপ বার হচ্ছে আপনার 35 কেজি, হাতে চুটকা দিয়ে দিচ্ছে 20 কেজি, স্লিপটা এরকম ফেলে দিচ্ছে, 20 দিয়ে চলে যাচ্ছে। আমরা যখন জিতেছিলাম না তখন থেকে আমরা একটু দেখছিলাম। যদিও স্থানীয় বিজেপি নেতা টিঙ্কু বার্মা বলেন, কাউন্সিলরের ভাইকে সামনে রেখে পুরো ওয়ার্ডে কাউন্সিলর তোলাবাজি চালাচ্ছেন। লাগাতার ওই রেশন দোকানের মালিককে হুমকি দিচ্ছিলেন নিজের লোককে রেশন দোকান পাইয়ে দেওয়ার জন্য। कोई मीडिया हाउस आया हुआ था, उनके सामने भी हुआ। मैंने उनको बार बार बोला है कि आपको कोई शिकायत है, कोई कस्टमर को कोई शिकायत है, कोई जाके शिकायत ऑफिस में क्यों नहीं कर रहा, कोई डिपार्टमेंट में। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। উল্টে গেল ঘাটে নামার সিঁড়ি। আত্রেই নদীর বাঁধ ভেঙে ড্যামের কাছে ঘাটে নামার সিঁড়ি উল্টে গেল। রবিবার রাতে বালুরঘাট পুরসভার 13 নম্বর ওয়ার্ডে ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। এটা ইরিগেশন থেকে করা হয়েছে, সেই গার্ডওয়াল দিয়ে একটা লিকেজ ধরা পড়েছে। স্বাভাবিকভাবেই সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ জেলা প্রশাসন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইরিগেশনের যিনি রয়েছেন তাকে খবর দিয়েছে। আমি নিজে স্পটে এসেছি। অলরেডি সমস্ত গেটগুলোই তারা খুলে দিয়েছে, ওনারা বিষয়টা দেখছেন। তো স্বাভাবিকভাবেই এখন আর সেই ধরনের সমস্যা নেই, তারা ব্যাপারটাকে টেক ওভার করে নিয়েছে। বাঁধ ভেঙে জল ঢোকার আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে যান সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা। এলাকায় পৌঁছান পুলিশ ও পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। রাত পর্যন্ত তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন কিভাবে এই ঘটনা ঘটল। নদীর লো ড্যামও তৈরি করা হয়েছে 1 বছর হলো, কিন্তু এর মধ্যেই এই ঘটনা রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছে। যদিও সেচ দপ্তরের কর্মীরা ড্যামের যে গেট জল পাস হওয়ার, সেই গেট রাতেই খুলে দেন। মানে কয়েক ঘন্টা গেটটা বন্ধ আছে, এই জলটা ধরেন এই ড্যামের উপর দিয়ে পার হচ্ছিল, জলটা উপরে চাপ হয়ে গেছে, যাওয়ার পরে এই যে এই সাইড থেকে জল মানে নিচে দিয়ে মারছি, নিচে বাদ হয়ে গেছে। হ্যাঁ, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ড্যামের গেট বন্ধ করে রাখার জন্যই ড্যামের পাশে দেওয়ালের নিচে ফুটো থাকায় সেখান দিয়ে জল বের হতে শুরু করে এবং তারপরেই বাঁধ ভেঙে হুড়মুড়িয়ে জল ঢুকতে শুরু করে। করতে আসতো তখন তো আমরা এটা বুঝতে পারিনি যেখানে এত বড় একটা ক্ষতি হয়ে যাবে। এখন সারাটা রাত্রি পাড়া প্রতিবেশী আমাদের কি অবস্থা, সারাটা রাত্রি আমরা বসে আছি, দুই চোখের কথা আমাদের এক জায়গায় হচ্ছে না, একদম ভেঙে চুরে চলে যাচ্ছে, বাড়ি ঘর নদীর তলায় চলে যাচ্ছে, প্রচুর ভেঙে একদম কিনারা পর্যন্ত চলে আসছে। বালুরঘাট থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। ব্রিজের অবস্থা বেহাল, ঝুঁকি নিয়ে যাতায়াত। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভৈরবী নদীর ওপর ব্রিজের অবস্থা বেহাল। ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্কুল পড়ুয়া থেকে মুমূর্ষু রোগীদের। যে কোনো মুহূর্তে তো দুর্ঘটনা ঘটতে পারে। খুব সাবধানে যেতে হচ্ছে, রাত ভিড় যেতে পারা হচ্ছে, মানুষজন যাচ্ছে এসছে। এটা এর উপর দিয়ে সরবরাহ দুনিয়ার সব রাস্তার, গ্রামের লোকের সরবরাহ রাস্তা, তার কোনো দ্বিতীয় রাস্তা নাই। এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। নিত্যযাত্রীরা জানাচ্ছেন, ভগবন্তপুর থেকে কামারখালী যাওয়ার মাঝে ভৈরবী নদীর উপর ব্রিজের ওপর বড় গর্ত দেখা দিয়েছে, যে কোনো মুহূর্তেই দুর্ঘটনা ঘটতে পারে। ব্রিজের এক প্রান্তে ভগবন্তপুর উচ্চ বিদ্যালয়, ভগবন্তপুর স্বাস্থ্য কেন্দ্র, অপর প্রান্তে কামারখালী, ধান্যঘড়ি, হুড়হুড়িয়া, রশিয়ারি গ্রামের মানুষের বসবাস। এই রাস্তাটি দিয়ে সহজেই গড়বেতা যাওয়া যায়, তাই প্রতিদিন প্রচুর মানুষের যাতায়াত এই ব্রিজের ওপর দিয়ে। কতটা ঝুঁকি নিয়ে যাতায়াত করছে? আরে ঝুঁকি নিয়ে বলতে তো এটা তো পোলের উত্তর দিকটা তো একবারেই ভেঙে গেল, সেটা আপাতত সারাই করে চলছে। আবার দক্ষিণ দিকটা তো একবারেই গেছে, সেখানে তো মানুষ একবারে চলাফেরা করতে, যদি রাত ভিড়
কোনো রকমে ঢুকে যায়, জীবন নিয়ে টানাটানি হয়ে যাবে, এইটাই হচ্ছে বিষয় আর কি। মানে এটা তো সারানোর একান্তই প্রয়োজন। এক কথায় দিন গুনছেন নিত্যযাত্রী থেকে এলাকাবাসী, কবে ব্রিজের সংস্কার হবে। ভগবন্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দয়াল লোহার জানান, কাজটি বড় কাজ, পঞ্চায়েতের পক্ষে সম্ভব নয়, তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যাতে দ্রুততার সাথে কাজটি সম্পন্ন করা যায়। ওই মানে এলাকাটা ওটা থেকে আমাদেরও সব জায়গায় দপ্তরে জানানো হয়েছে, ওনারাও আমাদের আশ্বাস দিয়েছে যে খুব তাড়াতাড়ি আমরা কাজটা মানে হব, কিন্তু এখন পর্যন্ত মানে হচ্ছে না। এই জন্যে যে অবস্থা আজকেও আমি গেলাম যে পোলটার খুবই অবস্থা, মানুষ আজকে ওই এলাকার মানুষ আমাকে ঘিরে বলছে এই অবস্থায় আমাদের বাচ্চার ছেলে দিয়ে স্কুলে নিয়ে যেতে প্রচুর অসুবিধা হচ্ছে, বাচ্চা যদি পড়ে যায় ঠ্যাঙা ভেঙে যাবে। এই জন্য প্রধান সাহেব আপনাকে বারবার রিকোয়েস্ট করছি একটু দেখুন। এই জন্য আমরা খুবই দুঃখিত মধ্যে আছি। আমিও মানে সকলকে যেটা বলার দরকার আমরা বলবো যে হ্যাঁ যাতে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মুখ ফিরিয়েছে পরিযায়ী পাখির দল। তিস্তা পার থেকে মুখ ফিরিয়েছে পরিযায়ী পাখির দল। তিস্তা পারে দেখা মিলছে না পরিযায়ী পাখিদের, কারণ হিসেবে সামনে আসছে দখল হয়ে যাওয়া নদীর চরে চাষাবাসের জমিতে অতিমাত্রায় রাসায়নিক সার এবং বিভিন্ন কীটনাশকের যথেচ্ছ ব্যবহার, এবং 23 সালে উত্তর সিকিমের প্রাকৃতিক বিপর্যয়, জমিতে অতিমাত্রায় রাসায়নিক পদার্থ এবং কীট পতঙ্গের বংশ ধ্বংস করতে ব্যবহার করা বিষাক্ত পদার্থ পরিযায়ী পক্ষীকুলের প্রজননের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলেই বিশেষজ্ঞ মহলের পরীক্ষা নিরীক্ষা থেকে জানা গিয়েছে। বিশেষজ্ঞদের অভিমত যে ভ্রান্ত নয় তার জ্বলন্ত উদাহরণ দমোহনী থেকে জলপাইগুড়ি শহর ঘেঁষা জুবলি পার্ক সংলগ্ন এলাকার স্থানীয় বাসিন্দারা। ঘটনা প্রসঙ্গে তিস্তাপাড়ের দমোহনী গ্রামের বাসিন্দা শ্যামল দাস আক্ষেপের সুরে বলেন, আগে ভোর হতেই পাখির ডাক শুনে ঘুম ভাঙত, আজ আর সেই দিন নেই। সামনের বিশালাকার জলাশয় দেখে শ্যামল দাস বলেন, আগে এই জলে দেশি বিদেশি পাখির দল ভেসে বেড়াতো, আজ ফাঁকা, কারণ জমিতে চাষাবাদ করার জন্য ব্যবহার করা হচ্ছে রাসায়নিক সার। পাখিরা এতেই ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই আর আসে না। অপরদিকে বিশিষ্ট পরিবেশ কর্মী ডক্টর রাজা রাউত এই প্রসঙ্গে বলেন, দুটি প্রধান কারণে আজ পরিযায়ী পাখির দল তিস্তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। 1-2 বছর আগে সিকিমের প্রাকৃতিক দুর্যোগের কারণে তিস্তা নদীতে অতিমাত্রায় বালি বর্জ্য ভেসে এসেছিল, যে কারণে তিস্তা নদীর রূপ বদলেছে। বেশ কিছু স্থানে চড়া পড়ে যাওয়ায় জল নেই, আর জল না থাকার কারণে সেই স্থানে ছোট মাছ পোকামাকড়ও নেই, যেগুলি পরিযায়ী পাখিদের প্রধান খাদ্য। দ্বিতীয় কারণ, তিস্তা নদীর চড়া পড়া জায়গাগুলো আজ শহরের জলাভূমির মতো দখল হয়ে যাচ্ছে। সেখানে চাষাবাদ করার জন্য বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে। সেই রাসায়নিক সারের কারণে নদীর জল যেমন বিষাক্ত হচ্ছে, পাশাপাশি জীববৈচিত্র্য সম্পূর্ণভাবে বদলে গিয়েছে। এখন তো আসে না পাখি, আগে প্রচুর আসতো। তোমরা দেখতে? হ্যাঁ। এই যে এখন আসে না বলছো, কারণ কি মনে হয়? এখন আসে না বলতে মানুষ এখন মনে করো জমি বাড়িতে রাসায়নিক অনেক পদ্ধতি সারটার ব্যবহার করে, আর ওই সার মনে করো পাখি এসে খাওয়া দাওয়া করে, তো খাওয়া দাওয়ার পরে হয়তো কতগুলো মরে যায়, এর জন্যই এখন আর পাখি আসে না। তাও এই বছর বলতে একদমই নেই, এই বছর পাখি নেই, এইটাই বন্ধ হয়ে আছে পানা দিয়া, কিছুই দেখা যায় না, একদমই পাখি দেখা যায়। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 এ। এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www.globetv.in। এখনকার মতন গ্লোব নিউজ এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।